মারা যাওয়ার পরে ছেলে মুন্ডন করবে বা নাতি মুন্ডন করবে, তাই তো? হয়তো দাদুর কাজ নাতি পর্যন্ত করবে, তারপরে পতি যখন হবে তারপর সে আর করতেও যাবে না। তার জন্য মনে রাখবে কিন্তু এই সংসারের সম্পর্ক শুধু শরীরের, শরীর শেষ, সম্পর্ক শেষ। আজকাল তো ছেলেদের কাছেও সময় নেই মা বাবার দাহ সংস্কার করার। আমার এক শিষ্য আছে মালদায়, সে অনেক বড় পুরোহিত। তো সে একবার আমাকে ফোন করেছে হঠাৎ করে, বলে মহারাজজি এরকম এরকম একটি ঘটনা হয়েছে। কি বলে, একজনের মা বাবা মারা গেছে। তো মা বাবা যখন মারা গেছে এখন তারা শ্রাদ্ধ করবে। আমি বললাম ভালো কথা, শ্রাদ্ধ করবে তো তারা। বলে আপনার কাছে একটা বিধান নিতে চাই। কি বিধান? বলে তারা এখন বিদেশে থাকে, তারা তো এখানে আসতে পারবে না, তারা বলছে আমাদেরকে অনলাইন শ্রাদ্ধ করিয়ে দেন। হ্যাঁ, কোনো সময় জিজ্ঞাসা করে নিও। মালদায় আমার এক শিষ্য আছে আশিস চক্রবর্তী, সে বলছে মহারাজি কি বলবো, ওরা বলছে অনলাইন শ্রাদ্ধ করাতে। এখন বলুন তো কি করা যায়? অনলাইন শ্রাদ্ধ কি করানো যায়? আমি বললাম এমন তো কোনো শাস্ত্রে কোনো বিধান নেই যে অনলাইন শ্রাদ্ধ করানো যায়। অনলাইন শ্রাদ্ধ এখন ছেলে মেয়েরা করতে চায় মা বাবার। কেন? এখন ফিজিক্যাল গিয়ে যে বলছে আই এম ভেরি বিজি, আই হ্যাভ নো টাইম, আমি খুব ব্যস্ত, এখানে এখন বড় বিজনেস টিজনেস চাকরি বাকরি, আমি এখান থেকে যাব, আমার 8-10 দিন নষ্ট হবে, অত আমার কাছে সময় নেই। তাই বললাম তাহলে দাহ সংস্কার কে করলো? বলে পাড়ার লোকরাই করে দিয়েছে, পাড়ার লোকদেরকে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে, বলে তোমরা সব দাহ সংস্কার করে দাও, যার যত বোতল টোতল লাগবে সব দিয়ে দিও। কোনো বাংলায় তো এখন বোতল ছাড়া তো মরা পড়ায় না, খুব সুন্দর কালচার চলছে এখন বাংলায়। আমাদের এখানে বৃন্দাবনে কেউ যদি মারা যায় দেহ রাখে, তাকে যখন শ্মশান নিয়ে যায় তখন কেউ কোনো নোংরা কথা পর্যন্ত বলে না, কোনো নোংরা কথা পর্যন্ত বলে না, যে অপরাধ হবে। একজন আমরা মৃতকে নিয়ে যাচ্ছি, একজন মৃতকে নিয়ে গেলে রাস্তায় যে দেখবে সবাই প্রণাম করবে। আর এখন বাংলায় এমন সংস্কৃতি চলছে, এমন কালচার চলছে, মরা নিয়ে যেতে গেলে নাকি আবার মদের বোতল দিতে হবে, তাদেরকে আবার শ্মশান পার্টি করাতে হয়। শ্মশান পার্টি, বার্থডে পার্টি শুনেছিলাম, ম্যারেজ পার্টি শুনেছিলাম, এখন নতুন শুনছি শ্মশান পার্টি। মানে বিচার করে দেখো আমাদের পরিস্থিতি এখন কোথায় চলে গেছে। তা বলছে এখন সময় নেই আমার কাছে, অনলাইন শ্রাদ্ধ করিয়ে দাও। তাহলে বলো এই সংসারে কে কার? কার জন্য ছেলেকে লেখাপড়া করিয়ে বিদেশ পাঠিয়েছে? তার থেকে তো ঘরের মূর্খ ছেলে ভালো, যে দিনরাত পরিশ্রম করে 500 টাকা রোজগার করে নিয়ে আসে, নিজেও খায়, মা বাবাকেও খাওয়ায়, আর মৃত্যুর পরে কাঁধে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে তারপরে যেমন করে পারে তেমন শ্রাদ্ধ তো করে। কেউ যদি আমাকে বলে মহারাজজি আমেরিকা থেকে, সেখান থেকে টাকা পাঠাবার মতন সন্তান চাই, না ঘরে থেকে শুকনো আপনাকে একটু ডাল আলু সিদ্ধ খাওয়াবার মতন সন্তান চাই, তা আমি তো এটাই বলবো আমাকে ঘরে থেকে শুকনো ডাল আলু সিদ্ধ অন্ন খাওয়াবার মতনই সন্তান ভগবান দেখ।